বাংলাদেশকে কারাই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়? এই প্রশ্ন আজকে আপনাদের মাধ্যমে আমি রেখে যাচ্ছি এবং এই রাষ্ট্রের কাছে আমার দাবি থাকবে, যেই রাষ্ট্র কোনো অপরাধ বন্ধ করতে পারে নাই, যেই রাষ্ট্র ছোট ছোট শিশুদেরকে বলাৎকার আর ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারে নাই, সেই রাষ্ট্র আজকে কি করে বাংলাদেশকে, যেখানে সব রকম সাংস্কৃতিক কর্মকাণ্ড ধর্মের পাশাপাশি চলেছে, সেটাকে বন্ধ করে বাংলাদেশকে পরের প্রজন্মকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার মদত দিচ্ছে? আমি বলে রাখি, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। যাদেরকে আপনারা আজকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আপনাদের মদদে যারা আজকে গান বাজনা সাংস্কৃতিক কর্মকাণ্ড সব কিছুর উপরে শক্তভাবে প্রতিরোধ করে তোলার সাহস পাচ্ছে, একদিন তাদের হাতেই কিন্তু আপনারা পরাজিত হবেন। আমি আশা রাখবো শুভ বুদ্ধির উদয় হবে, সামনের প্রজন্মকে আমরা যেন সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দূরে না রাখি। মানুষ এবং সৃষ্টিকুলের অন্য প্রাণীদের মধ্যে পার্থক্য হলো মানুষ চিন্তা করতে পারে, মানুষের সৃজনশীলতা আছে, মানুষ গান কবিতা লিখতে পারে, ভালোবাসে, তাদের মননশীল উৎকর্ষতা তারা তৈরি করতে পারে। এই রকম রাষ্ট্র আমরা আশা করি না, যেই রাষ্ট্র মানুষকে পেছনের দিকে নিয়ে যাবে।